হ্যালো সবাইকে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে পায়রার কাছে চলে এসেছি। ওরা অনেক গরম পড়েছে, ভাবলাম ওদেরকে একটু ঠান্ডা পানি আর খোরাকটা দিয়ে এসে তারপরে কাজ করব। তো নিচে এসে মেয়েকে রেডি করছি মেয়ের স্কুলের জন্য। মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি টিফিনে। তো স্কুলে যেতে চাইছে না, অনেক দিন স্কুলে যায়নি, দীঘা ঘুরতে গিয়েছিলাম আর তার আগেও কিছুদিন ছুটি ছিল, সেই জন্য একটু কান্নাকাটি মতো করছে। তো বলছে পাপাকে যেতে বলো, পাপার সঙ্গে যাব। আর এইদিকে প্রাইমারিতেও তো পরীক্ষা হচ্ছে, একদিন ওই স্কুলে যাচ্ছে আর প্রাইমারিতে একদিন বাদে একদিন পরীক্ষা হচ্ছে আর একদিন প্রাইমারিতে পরীক্ষা দিচ্ছে, এইভাবেই চলছে। দীঘা থেকে ঘুরে এসে প্রথম কেজি স্কুলে যাচ্ছে, তা প্রায় 9 দিন পরে স্কুলে যাচ্ছে। আর আমার মেহবুব এখানে উল্টো পাল্টা হয়ে ঘুমাচ্ছে, ওর ঘুমাতে গেলে অনেক জায়গা লাগে। তো আমি আর তোমাদের দাদাভাই একটু চা বানিয়ে নিয়েছি, মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আমরা দুজন চা খাচ্ছি। এর মধ্যেই মেহবুব দেখলাম আবার উঠে গেল, ওই জন্য ওকে নিচে নামিয়ে রেখে একটু খাটটা সোদা করে নিচ্ছি, ওকে আবার এখানে দেব। যদি একা ঘরে থাকে তো খুবই ভালো, নইলে আমি যেখানে কাজ করব ওকেও সেখানেই রাখবো। তো আমি এখানে ভালোভাবে বেড কভারটা পেতে নিয়েছি। তো আমি সকাল সকাল সব কাজ গুছিয়ে নেব, তার কারণ সৌদি আজকে স্কুলে গিয়েছে, 12টায় বাড়ি আসবে, তার 12টার মধ্যেই আমাকে আবার রান্না কমপ্লিট করতে হবে। ও স্কুল থেকে এসে গোসল করে খাইয়ে দেবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো, তার কারণ আমার পড়তে যাবে। ওর ভীষণ চাপ, ওর সময় একদম খেলানোর সময় নেই এরকম। আর এই সময় বাচ্চারা একটু খেলাধুলো করবে, কিন্তু এখন আবার 12টা পর্যন্ত স্কুল, আবার 3টে সাড়ে 3টে থেকে আমি একটু পড়িয়ে দিই, আবার সন্ধ্যাবেলা পড়তে যাই, এইভাবেই আর কি চলছে। তো ফাইনালি আমার খাট গুছানো কমপ্লিট, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আজকে বাইরে অনেক রোদ্দুর, ঘরটা অনেক আলো দিচ্ছে জানলা দিয়ে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, আর জানালা খুলি না সেরকম একটা, একটু সকালবেলা যখন ঘর বাড়ি পরিষ্কার করি তখন একটু খুলি, তারপরে আবার আমি যখন বাচ্চাদের ঘুম পাড়াতে আসি তখন বন্ধ করে দিই, আর খুলি না আবার তারপরের দিন। তো আমার মেহবুব যেটাতে দাঁড়ায় ওইটা আমি সবসময় খাটের নিচে রেখে দিই, যেন জব করে খুঁজে পাই। আর ওটাতে দাঁড় করালে ওর পায়ের নিচে অনেকটা গরম হয়ে যায়, ওর ভালোও লাগে, কিন্তু ও কান্নাকাটি করে, একটু কান্নাকাটি করলেও আমি ওটাতে দাঁড় করাচ্ছি তা প্রায় 5-6 বছর মতো হয়ে গিয়েছে, তার আগে ওটা ছিল না আমার। আমি ঘর বারান্দাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার সৌদিয়া তো সবসময় কাগজ আর কাঁচি নিয়ে খেলা করবে, রং পেন্সিল কাগজ নিয়ে, ওর এইসবই খেলাধুলো। বাইরে ছোটাছুটি অনেক বাচ্চারা খেলা করে, ও তাদের সঙ্গে খেলতে যায় না, সবসময় ঘরের মধ্যে ওর খেলা। তো মেহবুবকে আমি পাশের বাড়ি একটা জায়ের ওখানে রেখে এসে বাসন মাজতে চলে এসেছি, তার কারণ ও একা থাকলে মানে কান্নাকাটি করে, অনেক কথা বলে, আমাকে বারবার ডাকে, আমার কাজ করতে অনেক দেরি হয়ে যায়, ওই জন্য ওকে রেখে এসেছি। তো আমার বাসন মাজা এখানে হয়ে গেছে, আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। আর গ্যাসটা তো কালকে রাত্রে মুছে রেখেছিলাম। তোমার রান্নাঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মেহবুবকে নিতে এসেছি। আর এই জায়ের এখান থেকে একটু পুঁই শাক নিয়েছি, তার কারণে পুঁই শাক দিয়ে মাংস রান্না করব। আর মেহবুবকে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে ওকে একটু ওর ভাত খাইয়ে দেবো, রান্নাঘরের মুখের ধারে বসেছি ওকে নিয়ে। তো আজকে তরকারি ছিল একটু কীরকম হয়ে গিয়েছে, ওই জন্য ওটাকে আর খাওয়াবো না, চানাচুর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ওকে পান্তা খাইয়ে দিচ্ছি। আর ও তো বক বক করেই যাচ্ছে, ওর ভাত খাওয়াতে আমার অনেক দেরি হয়ে যায়। তো আমি রান্না বান্না জোগাড় করে নিয়েছি, এখানে কলমি শাক রান্না হবে আর পুঁই শাক দিয়ে মাংস রান্না হবে।
তো আমি রান্না করছিলাম আর এদিকে মেহবুবকে গোসল করিয়েও দিচ্ছিলাম। শাক রান্না হচ্ছে, এক সাইডে ভাত হচ্ছে আর মাংস তরকারিটা হয়ে গেছে। তো দুপুরবেলা ওদেরকে নিয়ে আমি ভাত নিয়ে বারান্দায় চলে এসেছি, তার কারণ মেহবুবকে রান্নাঘরে নিয়ে যেতে আমার অনেক কষ্ট হয়, নিয়ে যাই না। তো এখানে আমি ওর জামা কাপড় পরাইনি, অনেক গরম হচ্ছে, জামা পরিয়ে দিইনি, শুধু প্যান্ট পরিয়ে ভাত খাইয়ে বসেছিলাম। আর দুপুরবেলা দুই ভাই বোনকে ঘুমাতে দিয়েছি, তো মেহবুব পিটপিট করে তাকিয়ে রয়েছে। তো আমিও ভাবছি একটু ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে ওঠার পর সৌদিয়াকে পড়তে পাঠিয়েছিলাম, অনেক বেশি গরম পড়েছে বলে ওকে পড়াইনি। তো সন্ধ্যাবেলা ফিরে এসে ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, ম্যাগি খেয়ে নিচ্ছে, আর আমি আর আমার মেহবুব মুড়ি তরকারি খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়ার পরে সৌদিয়াকে একটু পড়তে বসাবো বাড়িতে। তো আমি আমার কাম নিয়ে বসেছি, আমি একটু কাম সেলাই করছি, মেহবুবকে পাশে একটু বসিয়ে রেখেছি, বসে থাকছে আর বকবক করছে, আর আমি আমার সৌদিয়াকে এই সাইডে পড়তে বসিয়েছি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আমাকে সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।